ভুনা খিচুড়ি আর বিরিয়ানি কার কতটা পছন্দ আমি জানি না। তবে আমার এবং আমার ছোট মেয়ের তো প্রচুর ফেভারিট খাবার ভুনা খিচুড়ি আর বিরিয়ানি। যখনই একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখবে, আমার মেয়ের সাথে সাথে দৌড়ে আসবে, মা ভুনা খিচুড়ি রান্না করো, না হলে কিনে এনে দাও, কিন্তু খিচুড়ি খেতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো এই ভিডিওটা কয়েকদিন আগের রমজানের মধ্যেই একটু বৃষ্টি হয়েছিল, তো সেদিনই আমি এটা রান্না করেছিলাম মেয়ের রিকোয়েস্টে। তো ভাবলাম আপনাদের সাথে অনেক দিন ধরে রেসিপি শেয়ার করা হয় না, আজকে একটু রেসিপি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ এবং হাফ কাপ মসুর ডাল, সব কিছু একসাথে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে বেশি কালার হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা তেতো লাগবে খেতে। তারপর এটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ 1 ঘন্টার মতন। তো ভিজে এটা যখন ফুলে একদম নরম হয়ে গিয়েছে, তখন এটাকে আমি ধুয়ে নেব। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়েছি এখানে কিছু গোটা মশলা, দারুচিনি, এলাচ, তারপরে লবঙ্গ আর তেজপাতা দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে, আর দিয়ে দিয়েছি পানি। আদা বাটা আর রসুন বাটাটাকে চেষ্টা করবেন একটু কষিয়ে নেওয়ার তেলের সাথে, তারপরে পানিটা অ্যাড করতে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ করে। তো সবকিছুকে আমি 1 টেবিল চামচ করেই দিয়ে দিয়েছি, আর এখানে আমি বারবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি বারবার না 2 বার পানি দিয়েছি, তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি গরুর মাংস। গরুর মাংস দিয়েছি এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি। এগুলো একদমই সলিড পিস। আমি এই মাংসগুলো রেখেছিলাম কাবাব তৈরি করার জন্য, কিন্তু কি করব, মেয়ের রিকোয়েস্টে এখানে খিচুড়ি তৈরি করে ফেলেছি মাংসটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর মাংসটাকে একবার কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে টক দই। এটা অপশনাল, আপনাদের বাসায় না থাকলে সেটা আপনারা স্কিপ করতে পারেন। আর টক দইটা দিলে অবশ্যই 1 চা চামচ চিনি অ্যাড করবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এটা শাহি গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো মাংসটা যখন 80% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে আলুটা অ্যাড করব। এখানে আমি আলু দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতন, মেজারমেন্ট কাপের। তো আলুটা কিন্তু আমার বাসার খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুর মধ্যে দিতেই হয়। আমি একদমই খিচুড়ি বিরিয়ানিতে আলু পছন্দ করি না, তাও বাধ্য হয়ে দিতে হয়, কি আর করার। তো দেখতেই পাচ্ছেন আলুটা দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। তো কিছুক্ষণ রান্না করার পরে দেখতেই পাচ্ছেন আলুটাও 80% এর মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে তারপর এটাকে আমি নেড়েচেড়ে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ডালটাকে আমি চুলার একটা সাইডে রেখে দেব বেশ কিছু সময়ের জন্য রান্না হওয়ার জন্য। তো চুলাটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ডালটা নিচ থেকে পুড়ে যাবে। তো ডালটা আমি এক সাইডের চুলায় বসিয়ে রেখে অন্য চুলায় আমি চলে যাচ্ছি পোলাওটা বসাতে। তো আমি কিন্তু খিচুড়ির পোলাওটা একসাথে দিয়ে দেই না, আর এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ আমি গরুর মাংসের জন্য আলাদা করে লবণ দিয়েছিলাম, আর এখানে আমি লবণ দিয়েছি ডালের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি অন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা দিয়ে, আর এখানে আমি প্রায় 1/3 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি। আমি কিন্তু খিচুড়িটা এভাবে রান্না করি, এতে করে খিচুড়িটা বেশি মজা লাগে আমার কাছে যেটা মনে হয়। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা এভাবে কখনো রান্না করেননি। আর আমি এখানে রসুন বাটা দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণে, তারপর একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি, এতে করে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে পোলাওর চালটাকে কিন্তু খুব সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিতে হবে। আর পোলাওর চালটাকে আমি এখানে 1.5 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি, তারপর আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এরপর আমি যতটুকু পোলাওয়ের চাল নিয়েছি তার ডাবলটুকু পানি দিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপরে সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। পানিটা কিন্তু অবশ্যই একটু মেপে অ্যাড করার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ একটু আগাটা ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। এরপর পোলাওয়ের চালটা এরকম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। যখন চাল আর পানি প্রায় গায়ে গায়ে চলে আসবে, তারপর একটু লবণটা চেক করে নিবেন। এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করলে লবণ কম হলেও আপনারা অ্যাড করতে পারবেন। এরপরে লবণ
চেক করলে কিন্তু লবণটা অ্যাড করলে সেটা মিশবে না, সেটা কিন্তু জায়গায় জায়গায় থেকে যাবে, তো খেতে ভালো লাগবে না। তারপরে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি ডাল, মাংস, আলু সবকিছু মিশিয়ে দিচ্ছি পোলাওয়ের চালের সাথে। তো সবকিছু মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত একদমই পানিটা টেনে আসে আর একদম চালটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার চাল, ডাল এবং আলু, মাংস সবকিছু পারফেক্টলি কুক হয়েছে। আর আপনারা যারা আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন ভুনা খিচুড়ি, তাদের কাছে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর যারা আচারি খিচুড়ি পছন্দ করেন তারা কিন্তু মাংসটা যখন ভুনা হয়ে গিয়েছিল ওই পর্যায়ে একটু আচার অ্যাড করে দিতে পারতেন, অথবা চাল ডালটা যখন সব একসাথে মিক্স করেছি তখনও কিন্তু একটু আচার অ্যাড করে দেওয়া যায়। আমি কিন্তু আচারি খিচুড়িটা বেশ ভালো রান্না করতে পারি। তারপরে আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি স্বাদ মতো। খিচুড়িতে ঘি এবং বিরিয়ানিতে ঘি না হলে আমার একদমই চলে না। তো দেখতেই পাচ্ছেন সবকিছু রান্না করা ডান। তো ঘিটা দিয়ে আমি এটাকে ৫ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে ঘিয়ের ফ্লেভারটা সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আমরা খিচুড়িটা। আপনারা একবার হলেও বাসায় এই রান্নাটা ট্রাই করবেন। একদমই ঘরোয়া মসলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। আমি কিন্তু খিচুড়িটা এরকম একটু নরম, নরম পছন্দ করি। তাই কিন্তু এটা একদম ঝরঝরে হয়নি। আমি ঝরঝরে খিচুড়ি একদমই খেতে পারি না, আমার পেটে সয় না। তো এর জন্য আমি এরকম একটু নরম করে রান্না করি, আর এটা আমার কাছে খেতেও অনেক বেশি মজা লাগে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় একটা ভিডিও তৈরি করতে। আল্লাহ হাফেজ।